নিরামিষ দিনে এই রেসিপিটি মাছ মাংসকেও হার মানাবে। তো বন্ধুরা, এই একটা টেস্টি ইজি দুর্দান্তকর রেসিপি চলো আমরা দেখে নিই। নমস্কার বন্ধুরা, এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এঁচোড়ের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, এঁচোড়ের মাছের ঝোল। তো চলো দেখে নিই কীভাবে এঁচোড় দিয়ে আমি মাছ বানিয়ে আজকে একটা কারি বানাই। তো এঁচোড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দুটো আলু দিয়ে আমি প্রেশার কুকারে সামান্য জল দিয়ে প্রথমে কটা সিটি মেরে নেব। প্রেশারটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিই। এর মধ্যে আমি দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। আমি এখানে আমার এঁচোড়ের অনুযায়ী আমি নিয়েছি, আমি 250 গ্রাম এঁচোড় নিয়েছি। তার সাথে এইভাবে 1 চামচ করে সমস্ত মশলা নিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি গুলে কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা, আমি এঁচোড়টাতে 2টো সিটি মেরেছিলাম, তাতে কিন্তু আমার খুব ভালো করেই সুসেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা খেয়াল রাখতে হবে যাতে সুসেদ্ধ হয়। বন্ধুরা, আর কিছু মশলা এখানে যেমন আদা এবং লঙ্কা বেটে নিয়েছি, এখানটায় সর্ষের তেল নিয়েছি, আর এটা হচ্ছে ওই যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়োর মিশ্রণ, আর টমেটো পেস্ট, আর এখানে সর্ষের তেল। এই দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। বন্ধুরা, এঁচোড়টা আমার খুব ভালো করে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে। এবার সবগুলোকে আমি হাতের সাহায্যেই পেস্ট করে নেব। এর মধ্যে কিছু বীজ আছে, সেই বীজগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে হাতের সাহায্যে পেস্ট করে নিয়েছি। আর দিয়েছিলাম 2টো আলু, সে আলু দুটো এর মধ্যে ভালো করে পেস্ট করে নেব। নিরামিষ দিনে কেউ যদি বাড়িতে আসে কি খাওয়াবো খুব চিন্তা হয়। তো এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা লঙ্কা বাটা, আর সাথে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ বেসন দিয়ে আমি আবার ভালো করে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা কাঁচা কলা দিয়েও কিন্তু করতে পারেন। দিচ্ছি এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। এতে এই রেসিপিটা যে আমি তৈরি করব মাছের মতন সেভ করে, সেটা কিন্তু বেশ মচমচে হবে। তো দেখুন, আমি হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। প্রথমে ডিম্বাকৃতি করে নিচ্ছি, তারপরে একটু সামনের দিকে নিয়ে এসে মাছের যেরকম ফুটো থাকে পেটের মধ্যে, ঠিক সেই রকম ফুটো করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যে মাছের মতনই বানাতে হবে এর কোনো মানে নেই, আপনারা আপনাদের মতন করে শেপ দিতে পারেন। তো আমার রেডি কতগুলো এর আগেও আমি বানিয়ে নিয়েছি। তো চলুন দেখে নিই যে আমি কতগুলো বানিয়েছি। এই যে দেখুন, অনেকগুলো বেশ বানিয়ে ফেলেছি। আর এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে সমস্ত এই এঁচোড়ের কাটলেট বলুন আর এঁচোড়ের মাছ বলুন, আমি সবগুলো আস্তে আস্তে করে ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বুঝতেই পারছেন খুব ভালো করেই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমাকে 2 খেপে এখানে ভেজে নিতে হয়েছে। 250 গ্রাম এঁচোড়ে আমার কিন্তু বেশ অনেকগুলো পিস হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা এবার এগুলো তুলে নিই। আমার সমস্ত এঁচোড়গুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিচ্ছি 2 চামচ ঘি। যারা ঘিটা খান না তারা ঘিটাকে স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু নিরামিষ তরকারি তাই আমি এর মধ্যে দিচ্ছি একটু ঘি। দিচ্ছি গোটা সাদা জিরে,
এবার দিয়ে দিব আমার প্রথমেই যে মশলাটা গুলে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেই মশলাটা দিয়ে যখন একটু তেল বেরিয়ে আসবে তারপরেই আমি দিয়ে দেবো আদা লঙ্কা বাটাটা। তারপরে আমি দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে এবার নাড়িয়ে নেব। দেখুন অনেকটা তেল বেরিয়ে এসেছে। এরপরে আমি দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এটি পোলাও, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে অনবদ্য। তবে নুনটা খেয়াল রাখবেন, যেহেতু এঁচোড়ের মধ্যে নুন দেওয়া আছে। আর দিলাম 1 চামচের মতন আমি এখানে চিনি। চিনিটা যারা খান না তারা স্কিপ করবেন, যেহেতু এটা নিরামিষ তরকারি তাই আমি একটু চিনি দিলাম। দিয়ে দিলাম এখানে মশলা বাটি ধুয়ে জল। এঁচোড়ের এই রেসিপিতে কিন্তু যদি আপনারা কেউ ঝোল খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এটা কিন্তু পুরো ঝোলটা টেনে নেবে। তো আমার দেখুন সমস্ত এঁচোড়ের কোপ্তাগুলো মানে কারিগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো বন্ধুরা, ভীষণ ঝটপট, ভীষণ ইজি এবং ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং উপকারে লাগবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিগুলো শেয়ার করবেন আপনাদের সকলের সাথে। তো আজকের মতন টাটা।